হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর কিন্তু এরকম রোদ ঝলমলে সকাল দেখতে পেলাম। নয়তো কিছুদিন ধরে এমন কুয়াশা দিচ্ছিল, সে কি আর বলার। এরকম আকাশ পরিষ্কার থাকলে আর যদি দেখি সুন্দর রোদ দিয়েছে, তাহলে তো আমার মাথায় একটি কথা আসে, কি কাপড় কাচতে হবে, কি কাচবো না কাচবো, এইসব কি রোদে দিতে হবে, সেই সব চিন্তাভাবনাই কিন্তু মাথায় আসে। তো তোমাদের এরকম পরিষ্কার আকাশ দেখলে কি চিন্তা আগে আসে আমাকে জানাবে। তবে আমার মনে হয় যারা আমার মতো গৃহবধূরা আছো, তারা একথায় ভাববে যে রোদ না থাকায় যে কাজগুলো রয়ে গেছিলো সেগুলো আগে সারতে। সে যাই হোক, চলো কাজগুলো তো করতে হবে। তো তার আগে আমি ভাবছি চাটা খেয়ে নেওয়া যাক। এদিকে আমি জানালা খুলে তাকিয়ে বসে আছি, এদিকে আমার চাটাও ফুটে গেছে। কি বলো তো, এতদিন ধরে জানালাটা খোলা হয়নি তো সকালবেলায়। সকালে উঠে জানালাটা বন্ধই থাকে, তার কারণ এতদিন ধরে যা কুয়াশা হচ্ছিল, তো আজকে রোদ দেখে জানালাটা খুলেছি সকাল সকাল। তো চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে মেয়ে স্কুলেও চলে গেছে। আর এই তো আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধও করতে দিয়ে দিয়েছি, কারণ আজকে হাজব্যান্ডের যেহেতু হাফ ডিউটি, সেজন্য ভাত খাওয়ার কোনো এখন তাড়া নেই। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ফেনা ভাতে করা যাক। ফ্যান ভাতে তার সঙ্গে আলু মাখা, সে যে কী টেস্ট, যারা খেতে ভালোবাসে তারাই বোঝে। তো তার সঙ্গে আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে। আজকে পালং শাকের একটু তরকারি হবে আর সয়াবিন একটু কষা হবে। আর এই যে দেখেছো কত কাপড় নিয়ে বসে পড়েছি কাচার জন্য। ওই যে বললাম যে রোদ ঝলমলে আকাশ দেখেছি, আর আজকে রোদটাও কিন্তু প্রচুর দিয়েছে। সেজন্য এতকাল ধরে যে কাপড়গুলো রয়ে গিয়েছিলো, মানে এতকাল ধরে বেশি কাপড় ছিল তা নয়, ওই কিছু কিছু জিনিস থেকে গেছিলো যেগুলো বৃষ্টির জন্য বা রোদের জন্য কাচছিলাম না, তো সেগুলোকে আজকে সব কেচে দিয়েছি। আর এই যে সয়াবিনটাও ভেজে নিচ্ছি। সয়াবিন আলু একটু ভাজা করার পর তারপর এটা কষতে বসিয়ে দেব, রান্নাটা বসিয়ে দেব। বাস, রান্না করতে বেশি সময় লাগে না। ওই রান্না করার আগে কাটা, তারপর মশলা বাটা, এগুলো করতেই বেশি সময় লাগে। এগুলো হয়ে গেলে রান্নাটা ঝটপট হয়ে যায়। পালং শাকের তরকারিটা নামিয়ে দিয়েছি। বড়ি দিয়ে পালং শাকের তরকারি আর গরম গরম ভাত কিন্তু বেশ লাগে, তাই না? এই যে আলুটাও মেখে নেব এরপর, তারপর ভাতটাও খেয়ে নেওয়া যাবে। আর এখানে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। আর এই তো ভাতটা নিয়ে নিয়েছি। কেমন করে কাটবো? চল চল। আমার কাছে কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইসের থেকে ফ্যান ভাত আর আলু মাখার দাম কিন্তু অনেক বেশি। বেশিরভাগ বাঙালি কিন্তু ভাত খেতে পছন্দ করে। কি হচ্ছে? ধান কুড়াচ্ছি। কি ধান কুড়াচ্ছি? ধান কুড়াচ্ছ? এগুলো ধান মারবো? কেন মারবে? কেন? আমার কাজ কেন শুরু করতে হয়েছে? তোমার কাজ আমি শুরু করে দিয়েছ। তোমার কাজকে আমি কি করছি, ডিস্টার্ব করছি? হ্যাঁ। তুমি আমার এখানে, আমি এটা রোদে দিয়েছিল ধনে, এগুলো পিসবো আমি। আমিও পিছবো। তুমি পিসবে? হ্যাঁ। কিভাবে পিসতে হয় বলো তো? ওইভাবে মিক্সিতে পিসবো। বোকা নাকি? কেন? ছিটতে হবে। ছিঁচে ছিঁচে পিসতে হবে? হ্যাঁ। ও ঠিক আছে, একটু রোদ রোদ হোক, তুমি ফেলবে না। না, ধনে ধান নয়, ধনে আলাদা। চাল হয় ধনের থেকে। ধনের থেকে ধান হয় না, ধান থেকে চাল হয়। তো ফ্রেন্ডস, যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।